নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। প্রতিদিনের মতো আজও বলি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছরটা যেন খুব সুস্থভাবে আনন্দে কাটাতে পারি সেই শুভকামনা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি, সম্পূর্ণ নিরামিষভাবে বিউলির ডালের বড়া দিয়ে আলু পটলের ডালনা। পটল আর আলু তো আগে থেকে কেটে ধুয়ে রেখেছি পরিষ্কার করে। এখানে 1 কাপ বিউলির ডাল নিয়েছিলাম, সেটাকেও ভিজিয়ে রেখেছি। লাগবে একটা টমেটো, বড় সাইজের টমেটো নিয়েছি, 1 ইঞ্চি আদা, একটা শুকনো লঙ্কা, 1 চামচ মতো নিয়েছি ধনে, আর এখানে ছোট চামচের 4 চামচ, মানে 4 চামচের 1 চামচ আমি জিরে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোলমরিচ আর 1/2 চামচ মতো রাঁধুনি। পটলগুলোকে আমি 2 ভাগ করে কেটে নিয়েছি, একটু বড় করে কেটেছি কারণ ডালনাতে একটু বড় সাইজটাই ভালো লাগে। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে পটলটাকে একটু মাখিয়ে রেখে দিচ্ছি। পটলটা মাখিয়ে নিলাম লবণ হলুদ দিয়ে। এবার মশলাটা রেডি করে নিচ্ছি। সমস্ত মশলাগুলোকে একসাথেই আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পরিমাণ মতো একটু জল দিলাম। দেখুন মশলাটা বাটা হয়ে গেছে। মশলাটা একটা বাটিতে ঢেলে রেখে এবার আমি একইভাবে টমেটোটাকেও বেটে নিচ্ছি। টমেটোটা বাটা হয়ে গেছে, এবার ডালগুলোকেও বেটে নেব। আমি আর মিক্সার গ্রাইন্ডারটা ধুলাম না, ওই টমেটো বাটার মধ্যে ডালটা দিয়ে ডালটাকে বেটে নিচ্ছি। ডালে কিন্তু কোনো রকম জল দেওয়া চলবে না, কারণ বিউলির ডাল তো একটু ফ্যাটানো হলেই অনেকটা তরল হয়ে যায়, সেই জন্য একদম জল ছাড়া টাইটভাবে ডালটাকে বেটে নিতে হবে। ডালটা দেখুন একদম টাইট করে আমি বেটে নিয়েছি, কোনো রকম জল দিইনি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, আর যে মশলাটা বেটে রেখেছি সেই মশলা থেকে আমি 1/2 চামচ মতো মশলা এই ডালের মধ্যে দিয়ে দিলাম। 1/2 চামচ একটু কালো জিরে দিলাম, আর 1/2 চামচ দিয়েছি চিনি। আমি কিন্তু হাত দিয়েই ডালটাকে ফেটে নেব, কারণ আমার হাত দিয়েই ফেটে নিতে বেশি সুবিধা হয়। আপনারা যেরমভাবে আপনাদের সুবিধা ঠিক সেরমভাবে ফেটে নেবেন। এবার একটা বাটিতে জল নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ডালটা ভেসে উঠেছে, জানবেন বড়াটা খুব ভালোভাবে হবে, ডালটা ফাটানোটা ঠিক হয়ে গেছে। এই প্রসেসটা আমি আগে একটা ভিডিও আপনাদের দেখিয়েছি, আমি তাও আরও একবার দেখিয়ে দিলাম। এবার বড়াগুলোকে ভেজে নেব। আজকে সাদা তেলে বড়াগুলোকে ভাজছি, আর একটু ডুবো তেলেই বড়াগুলোকে ভাজতে হবে। ডাল না বানাবো তো, একটু বড়াগুলো ডুবো তেলে না ভাজলে ভালো লাগবে না। আর একই সাইজে চেষ্টা করবেন বড়াগুলোকে ভেজে রাখার। ঠিক এরমভাবে নিয়ে বড়াগুলোকে ভাজবেন, তাহলে বড়াগুলো বেশ গোল গোল হবে আর একই সাইজের হবে, দেখতেও ভালো লাগবে আর খেতে তো ভালো লাগবেই। আমি এইভাবে একটু লালচে করে বড়াগুলোকে আজকে ভেজে নিয়েছি। একবারে সব বড়া ভাজা হয়নি, দুবারে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি নতুন কোনো ভিডিও যখনই আপলোড করব আপনারা তার নোটিফিকেশান প্রথম পেয়ে যাবেন। আরও একবার বড়াগুলোকে ভেজে নিচ্ছি। দুবারে প্রায় আমার সব বড়া ভাজা হয়ে গেছে। এবার সাদা তেলটা যেটা কড়াইতে ছিল সেটা আমি পুরোটাই তুলে দিয়েছি, দিয়ে এবার রান্নাটা আমি সর্ষের তেলে করব। তাই পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আলুগুলোকে এবার ভেজে নিচ্ছি। 2-1 মিনিট আলুগুলোকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ একটু হলুদ আর সামান্য পরিমাণ একটু লবণ। এটা কিন্তু আলুর মতোই আমি দিয়েছি এখানে। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলোকে আমি 2-1 মিনিট একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপর 1-1.5 মিনিট পর ফিরে এসে পটলগুলোকে আরও 1 মিনিট একটু নেড়ে দিয়ে তুলে নেব। এবার
পটলে যখনই লালচে রং ধরবে তখনই পটলগুলোকে তুলে নিতে হবে। লবণ হলুদ মাখিয়ে রাখলে পটলটা খুব তাড়াতাড়ি ভাজা হয়, সেই জন্য আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। ফোড়নে দিলাম একটু সামান্য হিং আর হাফ চামচ মতো জিরে, 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটাকে দিয়ে 2-1 মিনিট একটু নেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো আর মশলাটাকে ভালো করে এবার একটু কষে নিতে হবে। এই সময় অন্যান্য গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো, লবণ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চামচ দিয়েছি চিনি। সমস্ত মশলাটাকে এবার ভালো করে কষে নিতে হবে। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ফ্যাটানো টক দই, 4 চামচে 2 চামচ। মশলাটাকে কষে নিয়ে এবার আলুগুলো দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে আমি আলুটাকে ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম 3-4 মিনিট পরে। আলুটা যখন বেশ সুন্দর কষানো হয়ে যাবে ঠিক সেই সময় দিতে হবে পটল, কারণ পটলটা আগের থেকে ভাজা আছে এবং পটলটা নরম আছে। আলুর সাথে দিয়ে দিলে পটলটা বেশি গলে যাবে, সেই জন্য পটলটা একটু পরে দিয়েছি। এরপর পটলটাকেও 1-2 মিনিট একটু নেড়ে নিয়ে মশলার সাথে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু বড়া দেব। এবার লো টু মিডিয়াম হিটেই আমি 7-8 মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো দেওয়ার পর আমি আরও এটাকে 5 মিনিট একটু ফুটিয়ে নেব। সেই জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যাতে বড়ার মধ্যে সমস্ত ঝোল মশলা ঢুকে যায়। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন রান্নাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা আর দেব হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো। আর এই রেসিপিতে ঘি কিন্তু অবশ্যই দিতে হবে, যেহেতু পটলের ডালনা বানাচ্ছি তাই এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। তাহলে তৈরি হয়ে গেল নিরামিষভাবে বিউলির ডালের বড়া দিয়ে আলু পটলের ডালনা। এই রেসিপিটা আপনারা ছোলার ডাল দিয়েও বানাতে পারেন, তবে বিউলির ডাল দিয়ে এটার টেস্ট কিন্তু খুবই ভালো হয়। তাই আমি আজকে বিউলির ডালের বড়া দিয়েই এই ডালনা আপনাদের বানিয়ে দেখালাম। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল। ভাত, রুটি, পরোটা যাই খাবেন এই রেসিপিটা দিয়ে কিন্তু খুবই ভালো লাগবে। আমি তো গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছি এই বিউলির ডালের বড়া দিয়ে আলু পটলের ডালনা। তাহলে আজ আসি বন্ধুরা, অন্যদিন অন্য নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো আপনাদের সামনে। নমস্কার।